জি। আমাদের এটা তারকা মেলার মতো আজকে এমনি তো আসছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের এই বাসাতেই ছাদে রেস্টুরেন্টে এইটা আমার কাছে আমার বাসা রিসোর্ট বাইরের মানুষের জন্য রিসোর্ট তো আমাদের যেখানে রেস্টুরেন্ট ওখানে প্রোগ্রামটা হলো ওখানে তো অনেকেই আসছেন সাথে রেনু আমাদের সোনায় সোহাগা হয়ে গেল ও আমাদের ফ্যামিলি মেম্বার এত বছর সম্পর্ক থাকলে ফ্যামিলি মেম্বার না আপনের চেয়েও আপন সম্পর্ক ডেভেলপ হয় আমাদের তাই হয়েছে আমার ভাই ভাবি রেনু আমাদের রাত কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে গল্পে গল্পে শেষ নাই খাবার দাবার ওই যে একটা মনে হচ্ছে যেন উৎসব মুখর তোমার কেমন লাগছে বলো? আমার তো মনে কি বলবো যে আগেও আমি বলেছি বারবারই আমি বলছি এর আগেও আপনার জাহাঙ্গীর ভাই তারপর রাকার সাথেও আমরা একটা মানে কি বলে আড্ডা হয়েছে আমাদের আমি আবারও বলবো বারবারই বলবো শুধু একবার না যতবারই মানে কথা আসবে ততবারই মানে জাহাঙ্গীর ভাই রাকার কথা আমাকে বলতেই হবে সেই স্টেশন আপনার স্টেশন থেকে শুরু করে কক্সবাজার স্টেশন থেকে শুরু করে আজ অবধি আজ 7-8 দিন আছি তাদের আপ্যায়নও তার মানে কোনো শেষ নাই তুমি তো ভয় পাচ্ছিলে যে না সার্টিফিকেটটা কে দিল সেটা বলো আমাকে জিজ্ঞেস করছিল দেবী আমি যাব তুমিও চলো তারপর আমার কিচ্ছু যাইতে হবে না তুমি আমার ভাই ভাবির কাছে যাও তুমি কোথায় গেছো পরে বলবো আমাকে শেষ করো না আসলে তুমি রওনা দিলা যে সাহস করে চলে যাই আমি আসলে কৃতজ্ঞ রাকা যে এটা ফর্মালিটি হয়ে যাবে কিন্তু আপনি তো আমাদের ফ্যামিলি মেম্বার তারপরেও মানে আমি মানে আসলেই তো এইভাবে কখনো কথা তো হয় মেশাও হয় কিন্তু এই ঘরোয়া ভাবে কিন্তু এই জি আমি মানে কৃতজ্ঞ তো বলতেই হবে যে তুমি তারপরে আপনার জাহাঙ্গীর ভাই যে সার্ভিসটা দিয়েছে যে আপ্যায়ন করেছো এটা আমি কথা দিয়ে বোঝাতে পারবো না আমি যে আমার সারা জীবন মনে থাকবে আমার সারা জীবনে কষ্ট দিব ওই যে বলছিলাম আমি কষ্ট পেতে ভালোবাসি আর একটা জিনিস ভালো লাগছে যে আমার মনে হয় তোমারও ভালো লাগছে কারণ তুমি তো মনে করো যে ঘরকনা হিসাবে নিয়ে বাচ্চা কাচ্চা তো ব্যস্ত থাকি তুমি আপনি আসার পরে সে কিন্তু এটা আসলে সে না কিন্তু এটা কিন্তু আমার বাসাতেও কিন্তু আমি তো ঢাকা থেকে চলে এসেছি আর একটা হলো জাহাঙ্গীর ভাই অনেক ইম্পর্টেন্ট একটা কাজে গেছিল শুধু আসবো দেখে মনে করো সে তার কাজ দেখে চলে আসছে যে আপনার প্রতি আমি কৃতজ্ঞ মানে ভাষা দিয়ে কথা দিয়ে বলার নাই আমি বলতে পারবো না তো সারা জীবন মনে থাকবে তবে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই পরিবার আমাদের পুনরায় চলতে থাকবে হতে থাকবে পুনর্মিলনী সময় লাগে না একটা তুমি যে ও যে খাবার কথা বললো না নেক্সট টাইম আসলে খাবারগুলো খাবো মহিলা যে মুন্ডির কথা বললাম ও খাবে আমরা না বলছি আর কিছু মুন্ডি তো বলছো আর একটা কি ছিল অনেক কথা বললাম হ্যাঁ নেক্সট টাইম আসলে এলো মকপাড়া যেতে হবে না এখানে তো নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ না নেক্সট টাইম আসতে হবে তো আসলে অবশ্যই এখানকার ঐতিহ্য খাওয়া যেটা কক্সবাজারের অবশ্যই সেটা খাওয়া পুরোপুরি দেখা হয়নি তাও অনেক দিনে যেটুকু দেখেছে তারপর অনেক রাখা কিন্তু ঘুরতে ঘুরতে সব লোকেশন চিনে আমার লাগবে না রাখাই ঘুরবে রাখারে দিয়ে ঘুরে রাখারকে দিয়ে কি করবে আচ্ছা দেবী আরেকটা মানে বলি মানে তোমার বাসায় বেশ বোধহয় অনেক বছরে যাওয়া হয় না উত্তরা যে বাসাটা জানি যে তুমি ছাদ বাগান করবে এখন কি আছে আছে ওটা আমার ছাদ বাগানটা সব বাংলা কোনো গাছ না এটা একটা বিদেশি গাছ আচ্ছা সবগুলোই বিদেশি গাছ এটা আমরা করি না যেটা বনসাই করি বছরের পর বছর কেটে কেটে ওটাকে বনসাই বানাতে হয় আমার গাছটার প্রতি আমি আগ্রহ হলাম এই কারণে বনসাই বানাতে হয় না ও জন্মগতভাবে বনসাই হয়ে উঠে যেমন ওকে কষ্ট দিয়ে বনসাই মোটা করার কিছু করার কোনো দরকার নাই তুমি যে কোনো গাছকে যখন বনসাই করবা ধর একটা তেঁতুল গাছের বনসাই হবে ওটাকে কাটতে কাটতে ওর বয়স 50 বছর কিন্তু এতটুকুই থাকবে ওটা অনেক সময় আমার কষ্ট হতো একটা গাছকে বড় হতে দেওয়া হচ্ছে না বনসাই অনেকে এটা কষ্ট পায় আমাকে বনসাই লাভার দুইটা গ্রুপ আছে আমি বনসাই লাভার কিন্তু কেটে ফেলে গাছকে এই অবস্থায় রাখা আমি সাপোর্ট করি না আমি যখন একটা দেখলাম গাছটার নাম এডেনিয়াম বা বাংলায় এটার নাম হলো মরুগুলাম ওটা দেখি জন্মগতভাবে বনসাই হয়ে জন্ম নেয়
তারপর ভাবলাম এটাকে নিয়ে আমি যদি 2টা গাছ কাউকে দিয়ে 1 কেজি অক্সিজেনের দাম যদি 22 টাকা হয়, গাছ থেকে যে অক্সিজেন, কত কোটি টাকার অক্সিজেন আমরা পাচ্ছি প্রতিদিন। একটা বাসা বারান্দায় যদি 10টা 20টা গাছ থাকে, ওরা কতটুকু অক্সিজেন পাচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। ধান বললে আমরা দেখতে পাই 1 মণ 2 মণ 100 মণ ধান পেলাম, অক্সিজেনটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি তো এই জীবনে সমাজের জন্য মানুষের জন্য কি বা করতে পারলাম, যদি 2টা গাছও দিয়ে 2টা গাছ ইয়ে একটা প্রফেশনাল বলতে আমি খরচটা উঠাই, গাছ ছাদের খরচটা উঠাই, বিজনেস না আমার। এই সম্পূর্ণ ভাবে কাজ যে করছো সেখানে হয়তো যেটা আমার পরিচর্যা করার জন্য যতটুকু হ্যাঁ, লাগছে আমার যেমন এই ছাদের পিছনে মাসে 25,000 টাকা যদি খরচ হয়, আমি ওখান থেকে কিছু টাকা উঠাই, ওইটাকে সাপোর্ট দিই। তো আমার উদ্দেশ্য হলো কিছুটা সবুজ বিলাই, কিছুটা অক্সিজেন, যদি এটা তো আল্লাহর দেওয়া জিনিস, আমরা মানুষরা কিন্তু চেষ্টা করলে পারি আর একটু অক্সিজেন আমরাও বাড়াই না, মানুষের হাতে ঘরে ঘরে পৌঁছাক সবুজের একটা। না, আমি যেমন বিদেশে গেলে দেখি আপনার যে আপনার ফল ফুলের যে মার্কেট গুলো আছে না, অনেক ধরনের গাছ কিন্তু আপনি বনসাই করেছেন। তো মানে এত দাম, তুমি যে তুমি বললা যে কিছু পয়সা উঠাই, আসলে এটা তোমার মানে কি বলবো, যে এটা মানুষের জন্য সমাজের জন্য যে করছো একটা বনসাই গাছের যে দাম, এটা না এখন ভালো লাগে কোনটা ইনবক্সে দেয়, এরকম যে বনসাইটা আমার কাছ থেকে নিয়েছিল ফুলে ভরে, ম্যাডাম আপনার কাছ থেকে নেওয়া এই গাছ এখন এত বড় এত সুন্দর, দেখেন কি সুন্দর ফুল আসছে, আপনি আমার জন্য আবার 2টা গাছ পাঠান। আমি কুরিয়ারে অনলাইনেও পাঠাই, অনেকে বাসায় এসেও নিয়ে যায়, তখন ভালো লাগে। হ্যাঁ, ও রাখার গুলো আছে, হ্যাঁ ওরও আছে। তো কিছুদিন আগে অনেক ফুল দিয়েছে, না এবার কিন্তু যাবো তোমার হ্যাঁ বাসায়, হ্যাঁ এবার কিন্তু আসো, দিবা। হ্যাঁ হ্যাঁ এবার আসো। এক পয়সা কিন্তু দিব না। না না ছি, ছি, তোমার কাছ থেকে পয়সা নেবো। আমি জানি এটা মানে দুষ্টুমি করলাম, তুমি কখনোই বলতে পারবে না যে আমি পয়সা লাগছে উঠাই নিয়ে আসে গাড়িতে 2-3টা কখনোই বলবো না। হ্যাঁ, কোনো তবে অনেক বছর না, আমি তো কত বছরই গেলাম। তুমি রাইসার রাইসার হলুদে হলুদে রাত্রে গেছিলাম। বেলা গেলা, হ্যাঁ, আমি একটু কোথায় রাতের যাচ্ছি না, বেলা গিয়ে থাকতে পারি না, বেশি রাতের থাকতে বেলা পারি না। গিয়ে আধা ঘন্টা থেকে তোমার আর একটা কি কাজ ছিল চলে আসছি। না এবার আমি যাবো, যে বিশেষ করে তো তোমাকে তো এটা দেখাই হয় অন্য জায়গাতে, তো এই গাছের জন্য যাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোস্ট ওয়েলকাম। না ইনশাআল্লাহ। ইয়ে করো, রাকা যখন আবার ঢাকা যাবা, হ্যাঁ। তখন তুমি আসলে রেনুকেও ডাকবো, আমাদের আড্ডাও হবে, আবার ছাদ ভিজিটও হবে, তাহলে আরেকটা আড্ডা হয়ে যাবে। না, এবার বলেছি তো তো ছাদে গেলে তো মনটা একদম ফুরফুরা হয়ে হ্যাঁ, যায়। এবার পার্টি দিল না, তো হ্যাঁ। বড় একটা পার্টি সবুজের সময় তবে তখন আমি তখন হ্যাঁ, এজন্য তখন বললাম গেছিলে, আর কি, হ্যাঁ, হ্যাঁ। তখন তো নাসরিন ছিল, তুমি, অমিত হাসান, তারপরে আমাদের সানি, চলচ্চিত্রের অনেকেই অনেকেই গেছিল, ছিল, অনেকেই অনেকেই গেছিল। ছিল, হ্যাঁ। তা তখনই দেখেছি ওর ছাদ বাগানটা, তারপরেও যে একবার গেছি, কিন্তু ওভাবে আমার দেখা ছাদে হয়নি। ওঠা হয় নাই, ওঠা হয় না। এবার অবশ্যই ছাদে ওই উঠবো, ছাদ তো- আর মানে গাছ নিয়ে ওই আসবো। ছাদ তো আমার জীবনের মানে প্রতিদিনকার একটা অর্ধেক টাইম চলে যায়। ছাদে যায়, আমি টের পাই না একটা কখন বাজে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমার কাজ শুরু হয় 1টার সময়, আমি আজান দিলে বুঝি এখন আমার কিছু খেতে হবে, নিচে যাইতে হবে, আমার অন্যান্য কাজ আছে। আসলে দিনের পরিচর্যা করাটাও কিন্তু একটা নেশা আর কি। এটা একটা দৈনন্দিন রুটিনে ওটা কিন্তু মানুষ গায়ের জোরে করতে পারে না, মনের জোরে করতে হয়, আমার মন থেকে আসে। সকাল ভোর হলো মানে আমার ছাদ আমাকে টানে, সেই। ওইটাই আমার দিচ্ছে তো আমাকে অনেক মানে কিছু দিচ্ছে। সন্তানের পরিচর্যা করতে ওইরকম অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, টাইম পাস করতে পারছে না। আমি তো টাকা ছাড়াই ওই ছাদ আমার কখন একটা বেঁচে যায়, ভালোবাসার একটা জায়গা। হ্যাঁ। না, এটা তো আসলে মানে যে যেটাকে ভালোবাসে, যে আপনার ওটাতে টাইম পাস হয়ে যায়, কখন কোন সময় এটা বোঝাই যায় না আর কি। এটা আপনার মনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা যেমন আমার দুটা আপনার কুকুর বলতে খুব কষ্ট হয় আমার আর হ্যাঁ, কি। হ্যাঁ, ওদের নাম আছে তো, নাম বলো। হ্যাঁ, ওদের একজনের নাম ডিউ, একজন ডেফি। ওরা আমাকে মা ভাবে, বাবা ভাবে। আমি যদি বাইরে অনেক আসি, বছর, ওগুলো আগেগুলোই আছে নাকি এরা না নতুন? না আগের গুলোই আছে, আগের গুলো মানে দুটা। আমি তো অনেকদিন ধরেই দেখি। বয়স কত হলো? একজনের বয়স তো মানে একজন আমার সাদা যেটা লং বেশি, ওটা ওর বয়স যখন আনছিলাম তখন 1.5 মাস বয়স ছিল। আর যেটা আপনার এটা কি বলে শিয়ান যেটা, তো ওটা ছিল 3 মাস। এখনো মনে করি 5-6 বছর করে বয়স হয়েছে। ওরা কত বছর বাচ্চা জানো? বিড়াল তো আমি একটু ভাবতে চাই না, হ্যাঁ, ওটা আমি ভাবতে চাই না। বিড়াল তো 7 থেকে 10 বছরের বেশি বোধহয় বিড়াল আমি বাচ্চা। অত ভাবতেই চাই না, কারণ হ্যাঁ, ও দেখি তো তোমার সাথে। না ওরা যে আমাকে বললাম না, আমাকে মা হ্যাঁ। ভাবে, বাবা ভাবে, যে চলে এসেছি, ওদের মনে হয় যেন কেউ নাই, ওরা এতিম।
যেই আমি আবার আপনি ভিডিও কলে কথা সাথে বলবো, সাথে বুঝছো তো? দেখবেন। না ভিডিও কলে কথা আমি নিজে কষ্ট পাই, কারণ আমার বাসাতে একদম পুরোই আপনার সিসি ক্যামেরা লাগানো আছে, তো গ্যারেজ থেকে শুরু করে ওরা কোথায় গেল কি করছে একদম এখন ভেতরে বুঝবে বাইরে নিশ্চয়ই তোমাকে। খুঁজে তারপর জানে না ও